বিশ্বকাপ মিশনে এবার আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে আলজেরিয়া। ফুটবল বিশ্বের এই নতুন উত্তেজনার ম্যাচে দুই দলের কৌশল এবং প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিশ্বকাপের প্রেস কনফারেন্সে প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং দলের অন্যতম নেতা নিকোলাস ওটামেন্ডি হাজির হয়েছিলেন। স্কালোনি জানালেন, বর্তমান চ্যাম্পিয়নদের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। ওটামেন্ডির মতে আর্জেন্টিনার সামনে এখনও অনেক কিছু প্রমাণ করার বাকি আছে, আর তাই প্রতিটি খেলোয়াড়কে মাটির কাছাকাছি থেকে নিজেদের সেরাটা দিতে হবে। প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যাচ্ছে আলজেরিয়া বেশ গোছানো ফর্মে রয়েছে। রিয়াদ মাহরেজ, আমৌরা এবং গৌরির মতো খেলোয়াড়দের নিয়ে গঠিত তাদের আক্রমণভাগ এবং মাঝাকে কেন্দ্র করে সাজানো মিডফিল্ড আর্জেন্টিনার ডিফেন্সের জন্য বড় হুমকি হতে পারে। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে নানা আলোচনা রয়েছে। গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্তিনেজের থাকার কথা রয়েছে। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডির জুটি আবারও দেখা যেতে পারে। সাথে লিসান্দ্রো মার্তিনেজের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাইট ব্যাকে মন্টিয়েলের ওপরই আস্থা রাখছেন কোচ স্কালোনি। মিডফিল্ডে ডাবল পিভট নয়, বরং এনজো ফার্নান্দেজ এবং অ্যালিস্টারকে ঘিরে গড়া হচ্ছে আর্জেন্টিনার ইঞ্জিন রুম, যেখানে ম্যাকালিস্টার প্লেমেকিংয়ের পাশাপাশি আক্রমণ তৈরিতে বিশেষ ভূমিকা রাখবেন। আর ডিপলের পাশে থিয়াগো আলমাদাকে নিয়ে গড়া মিডফিল্ড লাইন শেষ পর্যন্ত কতটুকু কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। আক্রমণ ভাগে লিওনেল মেসি তার চিরচেনা ফ্রি রোল পজিশনেই খেলবেন, তবে গোল করার ক্ষেত্রে লাউতারো মার্তিনেজ এবং জুলিয়ান আলভারেজের মধ্যে কে শুরুর একাদশে থাকবেন তা নিয়েও থাকছে ধোঁয়াশা। এছাড়াও ব্যাকআপ হিসেবে জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গঞ্জালেস এবং নিকো পাজের মতো খেলোয়াড়রা স্কালোনির পরিকল্পনায় রয়েছেন। সব মিলিয়ে স্কালোনি এবার অনেকটা রক্ষণাত্মক বা কৌশলগত ফুটবলের ওপর জোর দিচ্ছেন। 2018 এবং 2022 বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে 2026-এ আর্জেন্টিনার নতুন কোনো চমক দেখাতে চায়। আর্জেন্টিনা কি তাদের এই নতুন ট্যাকটিক্স এবং মিডফিল্ড কন্ট্রোল দিয়ে আলজেরিয়াকে পরাস্ত করতে পারবে? এখন সময়ের অপেক্ষা মাত্র। ফুটবল বিশ্বের এই নতুন লড়াই দেখার অপেক্ষায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্জেন্টিন সমর্থক।